আপনারা দেখছেন SR24x7 নিউজ। মা গঙ্গার কাছে প্রার্থনা করে না, নির্বাচন কমিশনের সুবুদ্ধি হোক, মানুষ এসআইআর মানুষের ভোটাধিকার প্রয়োগ করবার এর জন্য তৈরি হয়েছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেবার জন্য তৈরি নয়। একদম অবৈজ্ঞানিক পর্যায়ে মানুষকে যেভাবে আতঙ্কগ্রস্ত করে তুলতে হচ্ছে, এক্ষুনি বন্ধ হোক, এটাই দাবি করি। বিজয়দা দীপাবলির এই যে অনুষ্ঠানটা করে, আমি লক্ষ্য করছিলাম গত বছর যে মানুষ এসেছে, যে সংখ্যায় মানুষ, তার থেকে আরো বেশি সংখ্যায় মানুষ এসেছে এবং পুরো কলকাতার মানুষকে এই গঙ্গা অভিমুখী করে তুলেছেন বিজয়দা। এটার জন্য বিজয়দার কাছে কৃতজ্ঞ। আর এই দীপাবলির অনুষ্ঠান এত সুন্দর করে যে করা যায়, বিজয়দা বোধহয় কলকাতাবাসীকে দেখিয়ে দিয়েছে। তাই জন্য গত বছরও এসেছি আর এবছরও আসলাম। মা গঙ্গা চাইলে আগামী বছর আসবে। দেখুন, এটা এসে সম্বর্ধনা জানিয়েছে। এটা যে স্টলের যারা স্টল চালায়, হকার্সরা, যারা একটা হকার্স ছিল, আজকে ওরা দোকানদার হয়ে গেছে। এটা শোভন চ্যাটার্জি যখন মেয়র ছিলেন উনি ডেভেলপ করেছিলেন, সেই জন্য ওরা সম্বর্ধনা জানিয়েছে হকার্স যারা আছে। আর মমতা ব্যানার্জি আমাকে যখন আমাকে পাঠালেন 2015 এখানে ক্যান্ডিডেট করে, এখানে সুধাংশু সিং বড় মাপের সিপিএম এর নেতা, এক্স এমপি, এক্স এমএলএ, এক্স এমআইসি, এক্স বোর্ড চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল। দিদি বললো, বিজয় তুমি बनारस এলো, তোমাকে আমি 20 নম্বর ওয়ার্ডে পাঠালাম, তুমি জিতে बनारस মতন ওখানে গঙ্গা আরতি আর দেব দিওয়ালি মানাবে। তো আমি ওটাই তখন থেকে আরম্ভ করেছি। এটা 11তম বছরে প্রবেশ করল। আপনাকে বলি, এটা মা গঙ্গার সামনে আছে, বাবা ভূতনাথ বসে আছে এখানে। এসআইআর বিজেপি যেভাবে এখানে করতে চাইছে, 26-এ মা গঙ্গা বিজেপি কে ভাসিয়ে সাগরে নিয়ে গিয়ে মিশিয়ে দেবে। আজকে প্রদীপ প্রজ্বলন, আজকে যে প্রদীপ 11 বছর হয়ে গেল। বিজয় উপাধ্যায় যে মানুষটা অন্তরের সঙ্গে অন্তরের জায়গা থেকে কাজ করে, যেখানে শোভন চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জি, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, শক্তি পান্ডে, শ্রেয়া পান্ডে থেকে শুরু করে সমস্ত একটা চাঁদের হাট বসিয়ে দিতে পারে, সেটা একমাত্র বিজয় উপাধ্যায় পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী একটা জিনিসই শিখেছে, মানুষের সঙ্গে রিলেশনটা মেনটেন করুন, সেই রিলেশনটাকেই তৈরি করুন। সেটা ঠাকুরের ক্ষেত্রেও হবে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কাজ করুন।